আপনার কি একই নামে বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে? অর্থাৎ আপনার নামে যেমন ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এসবিআইতে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে একটা, অ্যাক্সিস ব্যাংকে একটা, আইসিআইসিআই ব্যাংকে একটা, এরকম বিভিন্ন ব্যাংকে একই নামে কি কোনো অ্যাকাউন্ট আপনার রয়েছে? এর ওপরে আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু কিছু নিয়ম লাগু করেছে। অর্থাৎ একজন ব্যক্তি বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে কি অ্যাকাউন্ট খুলতে পারবে, বা একজনের নামে বিভিন্ন ব্যাংকের কি অ্যাকাউন্ট থাকা সম্ভব, বা কোনো একজন ব্যক্তি যদি বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট খোলেন তাহলে কি কোনো সমস্যার সম্মুখীন তাকে হতে হবে, তাকে কি কোনো জরিমানা দিতে হবে, এই সমস্ত বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। তো নমস্কার বন্ধুরা, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের আরও একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলে 10,000 টাকা জরিমানা। কাদের জন্য এই নিয়ম প্রযোজ্য, জেনে নিন সঠিক নিয়ম। একাধিক ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে নয়া নির্দেশিকা। ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফে সকল গ্রাহকদের সুরক্ষার কথা মাথায় রেখে নানা ধরনের নিয়ম নিয়ে আসা হয়েছে, এবং যে জিনিস বেশি পরিমাণে ব্যবহার হয়ে থাকে সেখানেই কোনো না কোনোভাবে দুর্নীতি প্রবেশ করেই যায়। আর বিগত কিছু বছরে সাইবার প্রতারণার সঙ্গে অনেক ধরনের নতুন নতুন প্রতারণার মাধ্যমে গ্রাহকদের কষ্টের পুঁজি লুট করে নেওয়া হচ্ছে কিছু অসাধু মানুষের পক্ষ থেকে। সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকদের 10,000 টাকা জরিমানা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি দাবি ছড়িয়ে পড়েছে যে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলে 10,000 টাকা জরিমানা করা হবে। অর্থাৎ আপনার নামে যদি বিভিন্ন ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খোলেন তাহলে কি আপনাকে কোনো 10,000 টাকার জরিমানা দিতে হবে? তো তাহলে এক্ষেত্রে যে নিয়ম সেটা আপনাদের জেনে রাখা প্রয়োজন। প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবি এই দাবিকে মিথ্যা বলে ঘোষণা করেছে এবং জানিয়েছে যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এমন কোনো নির্দেশিকা জারি করেনি। তাহলে আরবিআই এর নির্দেশ কি? তো তাহলে বন্ধুরা, আরবিআই বা কোনো কেন্দ্রীয় সংস্থা একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রাখার জন্য জরিমানা সংক্রান্ত কোনো নির্দেশিকা বা বিবৃতি জারি করেনি। প্রেস ইনফরমেশন ব্যুরো স্পষ্টভাবে জানিয়েছে যে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকা কোনো বেআইনি বা অনৈতিক কাজ নয়। এই বিষয়ে ছড়ানো গুজবের কোনো ভিত্তি নেই। তাহলে একজন ব্যক্তির পক্ষে ব্যাংক অ্যাকাউন্টের সর্বাধিক সংখ্যা কত হতে পারে? তো তাহলে বন্ধুরা, এটাও আপনারা জেনে রাখুন, একজন ব্যক্তির জন্য ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা নির্দিষ্টভাবে সীমাবদ্ধ নয়। অর্থাৎ আপনি যতগুলি প্রয়োজন মনে করেন ততগুলি ব্যাংক অ্যাকাউন্ট রাখতে পারেন। অর্থাৎ আপনি যদি মনে করেন স্টেট ব্যাংকেও অ্যাকাউন্ট খুলতে পারেন, আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেও অ্যাকাউন্ট খুলতে পারেন, ইন্ডিয়ান ব্যাংকেও খুলতে পারেন, অ্যাক্সিস ব্যাংকেও খুলতে পারেন, আইসিআইসিআই ব্যাংকে খুলতে পারেন, এইচডিএফসি ব্যাংকে খুলতে পারেন। অর্থাৎ বিভিন্ন ব্যাংকে কিন্তু আপনার অ্যাকাউন্ট থাকতেই পারে। তবে এক্ষেত্রে কিছু সতর্কতা কিন্তু অবশ্যই অবলম্বন করা উচিত। যেমন সন্দেহজনক লেনদেন এড়িয়ে চলুন। যদি কোনো অ্যাকাউন্টে সন্দেহজনক বা অবৈধ লেনদেন হয় তবে ব্যাংক তদন্ত করতে পারে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় রাখুন। যেসব অ্যাকাউন্ট দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় সেগুলো বন্ধ করে দিন বা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করুন। অর্থাৎ আপনার যে বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেগুলোর যে মিনিমাম ব্যালেন্স সেগুলো আপনাকে মেনটেন করতে হবে, অথবা যদি সেগুলো মেনটেন করতে না পারেন তাহলে ব্যাংকে গিয়ে নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে ওই অ্যাকাউন্টগুলোকে বন্ধ করে দিন। ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখুন। ব্যাংক সংক্রান্ত ব্যক্তিগত তথ্য কারো সাথে শেয়ার করবেন না এবং প্রতারণামূলক কার্যক্রম থেকে দূরে থাকুন। ডিজিটাল লেনদেনের ক্ষেত্রেও সতর্কতা জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে নিরাপদ প্ল্যাটফর্ম ব্যবহার করুন। অর্থাৎ ডিজিটাল লেনদেনের জন্য শুধুমাত্র বিশ্বাসযোগ্য এবং নিরাপদ অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করুন। লেনদেনের রেকর্ড রাখুন। সমস্ত ডিজিটাল লেনদেনের রসিদ বা প্রমাণ সংরক্ষণ করুন, যা ভবিষ্যতে প্রয়োজন হতে পারে। এবং এক্ষেত্রে আপনাদের সুরক্ষার জন্য আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা কোনো সময় আপনাদের বন্ধু বান্ধব বা আপনাদের আত্মীয় কথা অনুযায়ী কোনো অপরিচিত ব্যক্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে কোনো সময় গ্রহণ করবেন না। আপনি যাকে চেনেন না বা আপনার রাজ্যের বাইরে থেকে কোনো টাকা হয়তো আপনার অ্যাকাউন্টে আসবে, কিন্তু আপনি তাকে চেনেন না, আপনি হয়তো আপনার কোনো বন্ধুর রিকোয়েস্টে যে তার কোনো অ্যাকাউন্ট নেই বা তার অ্যাকাউন্টে সমস্যা আছে বলে আপনার অ্যাকাউন্টে টাকাটা পাঠাতে চাইছে, এমন কোনো রকম লেনদেন কিন্তু আপনারা কখনো ভুলেও করবেন না। সে আপনার যতই নিজের লোক বা কাছের লোক হোক না কেন, তাকে এই ধরনের সাহায্য কিন্তু কোনো সময় করবেন না। একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রাখা আইনত নিষিদ্ধ নয়, সেগুলো ঠিকভাবে পরিচালনা করা এবং সন্দেহজনক লেনদেন থেকে বিরত থাকা জরুরি। সোশ্যাল মিডিয়ায়
ভুয়ো খবর থেকে সতর্ক থাকুন এবং ব্যাংকিং সংক্রান্ত সঠিক তথ্যের জন্য আরবিআই বা সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। আমাদের এই জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেল থেকে আপনারা সবসময় সঠিক তথ্য পাবেন। কোনো রকম যুক্তিহীন বা ভুয়ো খবর কিন্তু এই চ্যানেলের মাধ্যমে প্রচার করা হয় না। সুতরাং বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের সঙ্গে যুক্ত থাকার জন্য জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটাকে নিজেদের পরিজনদের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে অনেক করে শেয়ার করুন, যারা ব্যাংকের এই বিষয়টা নিয়ে অবগত হতে পারে। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।